এই যে আমরা জান্নাতের কথা শুনি, কিয়ামতের কথা শুনি, আখিরাতের কথা শুনি, একদিন আমরা এটা চাক্ষুষ দেখতে পাবো, তখন আমাদের এই বিশ্বাসটা আরো প্রগাঢ় হবে। মৃত্যুর পরে যে আমাদের লম্বা ঘুম, এই আমাদের নিদ্রা ভঙ্গ যেদিন হবে, সেদিন আমরা সব দেখতে পাবো, চাক্ষুষ কিয়ামতের সবকিছু। সেটা আল্লাহ তাআলা বলছেন, নুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে সেদিন সব মানুষ জেগে উঠবে। আপনারা ইসরাফিল আলাইহিস সালামের নাম শুনেছেন? কে উনি? একজন ফেরেশতা। উনি বড় একটা সিঙ্গায় ফুৎকার দিবেন। সৃষ্টির পর থেকে আল্লাহ ওনাকে একটা কাজের জন্য অ্যাসাইন করেছেন, শুধু ফু দিবে 3টা। কয়টা? আর কোনো কাজ আছে? দ্যাটস ইট, শুধু 3টা ফু দিবে 3বারে। ঠিক যে মুহূর্তে আপনারা এখন কথা শুনছেন, এই মুহূর্তে উনি ওই ট্রাম্পিট সিঙ্গা নিয়ে আরশের দিকে তাকায় আছে, কখন আল্লাহর আদেশ আসে, 1 সেকেন্ডও যেন দেরি না, চোখের পলক যাতে দেরি না হয়ে যায়, তাকিয়ে আছেন উনি। ফুৎকার দিবে তো কবর থেকে মানুষগুলো উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাই আল্লাহ এই সূরাতে বলেছেন। তো মানুষ যখন উঠবে, কারো ঘুম হবে 50 বছর, কারো 500 বছর, কারো 5000 বছর, কারো 5 লক্ষ বছর। পৃথিবীতে প্রথম নিহত হয়েছে কে জানেন? হাবিল। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল পৃথিবীর প্রথম মারা গেছে। সে, তার ঘুমটা কত লম্বা বলেন তো? সে কত হাজার বছর, লক্ষ বছর বেচারা ঘুমাচ্ছে, হ্যাঁ, তার কবরে। তো এই সব সিঙ্গার ফুৎকারে সব কবর থেকে উঠবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা। কিরে, কে ভাঙালো এই লম্বা ঘুমটা? সবাই তো ঘুমাচ্ছিলাম। হাযা মা ওয়া'আদার রহমান। ফেরেশতারা বলবে, এইটাই সেই দিন যেটা বিশ্বাস করো না এই দুনিয়াতে। ওয়াজ নসিহত হইলে তো তোমরা মানতা না, বলতা এগুলো কিছু নাই। আজকে সেই দিন। সাদাকাল মুরসালুন। রাসূলরা সত্যই বলেছেন, ওই দিন মানুষ চাক্ষুষ কিয়ামতকে অবলোকন করবে। 9 নম্বর শিক্ষা হচ্ছে, তখন আল্লাহ তাআলা বিচার প্রতিষ্ঠিত করবেন। ওই বিচারে আল্লাহ কাউকে ঠকাবেন না। বলেন তো, আল্লাহর বিচারে কোনো পার্সিয়ালিটি আছে? কোনো ঘুষ দেওয়ার সিস্টেম? স্বজনপ্রীতি আছে? না। এই কথা আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাই। কোনো জুলুম হবে না। ওয়া তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। যে যা করেছো ওইটারই প্রতিদান পাবে। এমন না যে আপনি করছিলেন খুব ভালো কিন্তু আপনি পান নাই, এটা হবে না। যার যে রিওয়ার্ড পাওয়ার কথা ওইটাই পাবেন, কারণ আল্লাহ জুলুম করেন না। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ বলে, আমি আমার বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। সেদিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, ওখানে একটা চুল ফেললেও এটা ওজন হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ভালো করলে ভালো পাবেন। এই যে সে লিল্লাহি তাকবীর বলছে, সওয়াব হইছে না? সে ওই দিন আমলনামায় দেখবে, কি রে, অমুক এক মাহফিলের মধ্যে আমি লিল্লাহি তাকবীর বলছিলাম, এইটার এতগুলা সওয়াব। তারপরে এই যে আপনারা আল্লাহু আকবার বলছেন, এতে সওয়াব হইছে না? তো এরকম ছোট্ট ছোট্ট প্রতি মুহূর্তে, একজন রাস্তা চেনে না, রাস্তা দেখাই দিলেন, একজন একটা ভালো উপদেশ দিলেন, এইভাবে ছোট্ট ছোট্ট যত ভালো কাজ সব পাবেন, ছোট্ট ছোট্ট খারাপ কাজ সব সেদিন পাবেন, কোনো জুলুম হবে না। আচ্ছা, 10 নম্বর শিক্ষা হচ্ছে, যারা জান্নাতে যাবে, জান্নাতের একটা ফিচার হচ্ছে, মেজর ফিচার, জান্নাতে যে জান্নাতীরা যা চাবে তাই পাবে, কোনো না নাই সেখানে, যার যেটা মনে চায়। এটা সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, লাহুম ফিহা ফাকিহা ওয়া লাহুম মা ইয়াদদাউন। সেখানে অজস্র অঢেল সুস্বাদু মুখরোচক ফলমূল থাকবে। দুনিয়াতে এক ফলে এক মজা। আনারসের মজা তরমুজে নাই, তরমুজের মজা আমে নাই, আমের মজা বাঙ্গিতে নাই, বাঙ্গির মজা কাঁঠালে নাই, কাঁঠালের মজা ডুরিয়ানে নাই। যেইটা খাবেন ওইটা স্বাদ। জান্নাতে এক ফলের ভেতরে 1000 রকমের স্বাদ আল্লাহ ঢুকাই দেবে। আচ্ছা, দুনিয়াতে যে কমলা খান, কমলার ছোলা খান, হ্যাঁ, ডাব যে খান, ডাবের ছোলাটা খান, শুধু পানি। ওইখানে ডাবের চেয়ে আর ডাবের ছোলা মজা লাগবে। কমলার চেয়ে কমলার ছোলা হবে আরো সুস্বাদু। মানে ওইটার ফিচারের সাথে দুনিয়ার ফিচারের কোনো তুলনাই হয় না, নো কম্পারিজন। যা চাবে তাই পাবে। ইয়াসিনের 11 নম্বর শিক্ষা হচ্ছে, সেদিন নিজের হাত পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা জাহান্নামে যাবে। কারণ জাহান্নামীরা বলবে, না আল্লাহ করি নাই, তোমার ফেরেশতারা ভুলে লিখছে, আল্লাহ আরেকজনের আমলনামা আমার দিয়ে দিছে, এই অনেক ধরনের অজুহাত। তখন আল্লাহ তাআলা তার মুখটাকে সিলগালা করে দিবেন। ফালিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, তোমার মুখ আমি সিলগালা করে দিলাম, হাত কথা বলবে, তখন পা সাক্ষী দিবে কোথায় যে পাপটা করছিল।
আপনি অবাক হবেন, কি রে এই হাতে তো কত আংটি পরলাম, এরপর কত লোশন মাখলাম, হ্যাঁ কত সুন্দর বডি ওয়াশ দিয়ে হাতটাকে ক্লিন রাখলাম, তারপর হাতের মধ্যে গ্লাভস পরলাম, হাত পা কত যত্ন আমি নিলাম, এই হাত পা আমার বিরুদ্ধে কথা বলে। রাগে মানুষ বলবে ওয়াকালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি রে আমার বিরুদ্ধে কথা বলিস কেন? তো হাত পা বলবে ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, যে আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো সৃষ্টিকে কথা বলার সুযোগ দিয়ে থাকে। পাথরকে আল্লাহ জবান দিতে পারেন, দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শিয়াবের মধ্য দিয়ে যখন হাঁটতেন, অনেক পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলেছেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আপনাকে সালাম। কে দিয়েছে সালাম? পাথর। মরা খেজুর গাছ কেঁদে উঠেছে নবীর জন্য, তার মানে এগুলোর ভেতরে প্রাণের সঞ্চার করেছেন কে? আল্লাহ। সেদিন হাতের ভেতরে আল্লাহ তাআলা কথার শক্তি দিবেন। আপনার হাত আপনার বিরুদ্ধে, পা বিরুদ্ধে, আপনার বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সো খবরদার, অতটুকু পাপ করি যতটুকু পাপের শাস্তি বহনের ক্ষমতা আমার আছে। একটু হিসাব মিলিয়ে নিই আমরা।